পটিয়া মানসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি জিরির আসাতাযা কেরাম জিরি মাদ্রাসা আমাকে ওনারা শুনেছেন। আগে ওয়ালাদের বড়দের আমাদের আসলাফের আদব আমাদের হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি হযরত বলতেন বাদব বানসিব বেয়াদব বেনসিব। আমি যিনি মাহফিলে গেছি গত 2 বছর আগে, আমাকে ওনারা শুনাই নেন। যিনি মাসার ছাত্র পটিয়া মাসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, উনি যখন জিরিতে যাইত ওনার ওস্তাদদের সাথে সাক্ষাৎ করতে, ওনাদের ওস্তাদ ছিল ওনা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি মুহাদ্দিস আব্দুল ওদুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, এনাদের কাছে যখন যাইত পটিয়ার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মতো লোক পায়ের জুতা খুইলা জিরিতে ঢুকত। আল্লাহ তাআলা ওনাদের এত বড় হাস্তি অসাধ্য, কত আদব এহতেরাম ওনাদের আসাতাযা কেরাম ওনাদের মুরব্বিদের ওনারা করতেন। আরেক বুজুর্গ পটিয়া মাদ্রাসা বুয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে বারবার সাক্ষাৎ হয়েছে। ওনার কথা বললেন যে উনি যিনি মাদ্রাসায় যাওয়ার সময় পায়ের জুতা খুলে মাসে ঢুকত। ওনাদের আদব এহতেরাম এরকম ছিল। মুফতি আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের বড় মুফতি ছিলেন, বাঙালি হইয়া চিরাগাঁ চটগামী হুজুর। উনি এক সময় বলতেছিলেন ওনার কামরাতে বসে আমাকে হাটাজারি মাদ্রাসা আমাকে বলতেছিলেন, আপনার ওস্তাদ আদিব সাহেব হুজুর, আমরা এক সময়ই জিরিতে পড়ছি, আদিব সাহেবের কত যে ইলম ওইটা আল্লাহ পাক ভালো জানে। মুফতি আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি এত বড় হাস্তি, যিনি পাকিস্তানের মুফতি আজম হইত, হাঁটা যাইতে নিয়ে আসছে নাকি, উনি এত বড় বক্তব্য করছেন। আমাদের আদিব সাহেব হুজুর খুব অসুস্থ, হজরতের সাথে সাক্ষাৎ করলাম।